তখন আমার একটা গায়ে লাগলো যে সোহাগ 2.5 মাস হয়ে গেল জেলে, এখন পর্যন্ত সোহাগকে বের করার কোনো সম্ভব হচ্ছে না বা কেউ আগায় আসতেছে না। সে তো গ্রামের একটা ছেলে, যত অপরাধী করুক, মার্ডার কেসের আসামি, তারপরে রেপ কেসের আসামি, অনেক বড় বড় আসামি হলো ইউ করে মুক্তি পায়, জামিন পায়, তাহলে আমাদের সোহাগ পাবে না? এইটা নিয়ে আমি একটা সমাবেশের ডাক দিই, সোহাগকে জামিন দেয়। সেই জামিনের কাগজটি আজকে আমাদের বুড়ের ডাকে টাঙ্গাইল চলে আসে। তো সেখানে একটা পার্টি ওই কাগজ নিয়ে ওই ইয়েকে মুক্ত করার জন্য যেন কুড়ে কিছু টাঙ্গাইল কুড়ে যেন কিছু আনুষ্ঠানিকতা আছে, ওইটা সাইরা জেল গেট থেকে আমরা আশাবাদী যেন 5টার সময় সোহাগ বের হবে। অন্য একটি ওয়ার্ডের অন্য একটি গ্রামের একটি মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসার সম্পর্ক করে। পরবর্তীতে ওই মেয়েটা সোহাগের কাছে চলে আসে। সোহাগের কাছে চলে আসার দরুন ওই গ্রামের যে মায়মাতাব্বর আছে তাদেরকে সহকারে আইসে আমাদের সাথে বইসে আমরা সসম্মানে মেয়েটা তাদের কাছে হস্তান্তর করি। হস্তান্তর করার পরে তাদের কাছে আমরা শর্ত দিই যে এই মেয়েটা যেন আর কখনো না আসে। আমাদের ছেলেটা গরিব, তখন আমাদেরই একটা ভয় ছিল যে এই ছেলের মেয়েটা যেভাবে আইসা পড়ছে এইভাবে যদি আবার আসে তাহলে একটা মামলা হইতে পারে। তখন তারা কথা দিছিল যে মেয়েটাকে আমরা নিয়ে অনেক বুঝাবো, মেয়েটা আসবে না ইনশাল্লাহ, আর যদিও আসে আমরা দ্বিতীয়বার আপনাদের কাছে আর আসবো না। তো দেখা গেল কি, কয়েকদিন পরে মেয়েটা আবার চলে আসলো। আসার পরে তখন ওই গ্রামের লোকজন আর আসে নাই, তারা কথা দেয়া গেছিল আমরা আসবো না। মেয়ের আপন মামাও আসে নাই, যে না আমি বারবার যাব তাদের কাছে ছুটো হবো। তখন মেয়ের বাবায় এই টাঙ্গাইল সদর থানার পুলিশ সহকারে আইসা পুলিশ দিয়ে মেয়েটা নিয়ে যায়। তখন আমরা সসম্মানে মেয়েটা দেয়া দেই। তখন আবার তৃতীয়বার এই ছেলে আর মেয়ে বাড়ির থেকে পালিয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে তারপর কাজীর অফিসে 2 লক্ষ টাকা দেন মোহরে কাবিন করে তার আত্মগোপনে চলে যায়। চলে যাওয়ার পরে সেখান থেকে মেয়ের বাবায় মেয়ের ওই ছেলের বাবা মা সহকারে তাদের পরিবারের সবার নামে মামলা দিয়ে তখন ওই শর্ত সাপেক্ষে আবার ওই ইয়েকে ওই সোহাগকে জেল হাজতে পাঠায়, এবং জেল হাজতে পাঠায় মেয়েটিকে পুলিশ দিয়ে আবার সে তার বাড়িতে নিয়ে যায়। নেওয়ার পরে মেয়েকে বিভিন্নভাবে, এটা মেয়ের কথা থেকে শোনা, ওইটা আমি গুরুত্ব দিব না, মেয়েকে ডিভোর্স করায়, প্লাস ওই সোহাগকে ওই মুক্ত করবে বলে মেয়েকে প্রতিশ্রুতি দিছিল, কিন্তু মুক্ত না করে আরও মামলা দিয়ে তাকে হয়রান করা হয়। পরবর্তীতে যখন আমাদের গ্রামের মায়মাতাব্বরা যায় না, তাদের সাথে কথাবার্তা বললো, তারা টাকা চাইলো 30,000, যেন মামলা উঠাতে 30,000 টাকা লাগবে, ওই 30,000 টাকা দেন আমরা মামলা উঠাই দিচ্ছি। 30,000 টাকাও দেওয়া হয়েছে। সোহাগের গরিব মা খুব কষ্ট করে 5টা-7টা ছাগল পালতেন, সেইটি বিক্রি করে টাকাটা দেওয়া হয়েছিল। সেই টাকা নিয়েও তারা কি করছে এটা বলতে পারি না, টাকাটা কে কে খাইছে, টাকাটা নিয়ে তারা লুটপাট করছে। তারপরে সোহাগকে যখন বেল নেওয়া হয়েছে, সমাবেশের ডাক দেওয়ার পরে তারপরে সারা পাই, গ্রামের মানুষ আগায় আসে, টাঙ্গাইলের সাংবাদিকরা এসে সেটা প্রচার করে। তারপরে গত মাসের 28 তারিখে ওর একটা কারামুক্তির ডেট ছিল, শুনানি ছিল টাঙ্গাইল কোর্টে। সেটার সামনে নিয়ে আমরা 23 তারিখ বা 24 তারিখ একটা মানববন্ধন করি। সেই মানববন্ধনেরটা বিশ্বজুড়ে ব্যাপক আমার একটি বক্তব্য ভাইরাল হয়। সেটা দিকে ঢাকা থেকে ব্যারিস্টার জিয়াউর রহমান পীরে রুবাই, যিনি টাঙ্গাইল সদর প্রশাসনের বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী, এবং ঢাকা থেকে মানবাধিকার বাস্তবায়ন কমিশনের যে আপন ভাই আছে, সুপ্রিম কোর্টের জামিলা খাতুন আছে অ্যাডভোকেট, ওনারা এসে গ্রামবাসীর সাথে কথা বললে দায়িত্ব নেয় যেন আমরা ফ্রি সোহাগকে হাইকোর্ট থেকে বের করব। একটু পিছনে ফেলাই আসলাম আরেকটি কথা, যেন আমরা টাঙ্গাইল কোর্টে যখন 28 তারিখে শুনানি ছিল, টাঙ্গাইল কোর্টে থেকে তাকে জামিন দিছিল না। পরবর্তীতে আমরা হাইকোর্ট থেকে জামিন করি। গত মঙ্গলবারে সেটার ডেট ছিল। বিজ্ঞ আইনজীবীদের যুক্তিতর্ক এবং মহামান্য হাইকোর্ট ওই চুলচেলা বিশ্লেষণ করে
আমি মোহাম্মদ ফরিদ মিয়া, অবসরপ্রাপ্ত একজন সেনা সদস্য।